সো এই হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি আলুর হিমাগারে। তো আপনারা কি কখনো হিমাগারে এসেছিলেন? আলুর স্টোরে কখনো এসেছিলেন? না আসলে দেখে থাকেন স্টোরের ভেতর কীরকম অবস্থা। প্রথমবার যে কেউ বাইরে থেকে আসলে হতভম্ব হয়ে যাবে দেখে কি একটা অবস্থা, কত আলুর বস্তা। এগুলো সব আলু, চারিদিকে যতগুলো বস্তা দেখা যায় সবগুলোই আলুর বস্তা। প্রথম প্রথম যে বাইরে থেকে আসবে সেই হতভম্বা হয়ে যাবে। আর এখানে এত পরিমাণে ঠান্ডা, কি বলবো, যা বলার বাইরে। এত কিছু গায়ে দিয়েছি দেখেন, তারপরও আমাকে যে পরিমাণে ঠান্ডা লাগছে যা বলার বাইরে। এগুলো সব হচ্ছে আলুর বস্তা দেখেন। মানে কি বলবো, বলার ভাষা নাই, এত পরিমাণে আলু। প্রত্যেকটাতে এরকম লাইট দেওয়া আছে এবং একটা 4টা করে সিঁড়ি দেওয়া আছে, 4টা করে গ্যাপ দেওয়া আছে আলুর বস্তা রাখার জন্য। অসাধারণ, যা বলার বাইরে। আপনারা কে কে আলুর কোলেস্টারে ঢুকেছিলেন এবং কোন কোলেস্টারে ঢুকেছিলেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আলুর কোলেস্টার সম্পর্কে কে কতটা ধারণা আছে, কার কতটা ধারণা আছে, কে কতটুকু জানেন আমাকে একটু জানিয়ে দেবেন। আমিও দেখবো যে কার কতটা অভিজ্ঞতা এইসব বিষয়ে। ভাই অবিশ্বাস্য, এত পরিমাণে আলুর বস্তা, আর এখানে যে পরিমাণে ঠান্ডা, অবিশ্বাস্য। মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে এসেছি। যত পরিমাণে শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে, শীত তো না ঠান্ডা লাগতেছে। আপনারা দেখেন, এই যে এগুলো হলো সব আলু, এগুলো হলো সব আলু। বস্তার গায়ে এক একটা করে নাম্বার লেখা আছে। এই নাম্বার অনুযায়ী মনে করেন যে এক একটা করে সিরিয়াল দেওয়া আছে। এই সিরিয়াল অনুযায়ী এগুলো কাগজ অনুযায়ী মিলে দেওয়া হয়। অসম্ভব সুন্দর, না আসলে একবার আসি দেখবেন, উপভোগ করে যাবেন। স্টোরটা মূলত পুরো এইরকম 5তলা বিশিষ্ট। এরকম সিঁড়ি থেকে নামার পর এরকম অবস্থা। এখান থেকে 5তলা অবধি। উপরে আবার একগুলো মেশিন আছে, ফ্যান আছে, ওইগুলোতে আবার প্রচুর পরিমাণে ঠান্ডা, কুলিং ইউনিট, ওইখান থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা আসে। নিচে একটু কম ঠান্ডা, কিন্তু উপরে বেশ ঠান্ডার পরিমাণটা বেশি। দেখেন এরকম একটা গলি, তারপর আমি আরেকটা দেখাচ্ছি গলি। তারপর হচ্ছে এখানেই দেখেন, এখানে আরেকটা গলি, আরেকটা গলি। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে 5তলায় উঠতে হয়। এবং আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম আরেকটা গলি, আরেকটা গলি, আর হচ্ছে এই যে আরেকটা গলি। আমি আরেকটা গলি আপনাদেরকে দেখাইতেছি। এই হচ্ছে আরেকটা গলি। মূলত 4টা গলি থাকে এরকম, এক একটা গলি। আর বাল্ব থাকে সবগুলো এইরকম 60 ওয়াটের যে লাল বাতিগুলো আছে ওইগুলো বাতি থাকে। এগুলা 60 ওয়াটের লাল বাতিগুলো, শুধু রড বাতি নাই এখানে কোথাও। আর কোথাও বলতে ভুল হবে, আছে যে মানে সিঁড়িতে আছে রড বাতি, আবার গেটের সামনে রড বাতি আছে, কিন্তু ভিতরে রড বাতি নাই। এই যে ভিতরে রড বাতি নাই, যে এখানে একটা রড বাতি দেওয়া আছে গেটের সামনে, আর ওই যে সিঁড়িতে রড বাতি দেওয়া আছে। সো খুব ভালো লাগলো আমাকে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কোনোটা ভিজিট করে দেখবেন। আর গেটটা মূলত এরকম হয়ে থাকে, গেটের এগুলো ধরে খোলা লাগে। দেখুন ভিতরের অবস্থা দেখুন, গেটটা মূলত এইভাবে ধরিয়ে খোলা লাগা। রাজকীয় স্বভাবের গেট। আর এখানে সব ব্রেকার দেওয়া থাকে, লাইন সুইচগুলো উঠিয়ে দেওয়ার পর ভিতরে সবগুলো বাতি জ্বলা থাকে। আর যে মানুষ যদি আলু আগে থেকে বের করে রাখে তাহলে এখানে থাকে, এটাকে বলা হয় পিসি। এখানে মাল বের হওয়ার যে আলুগুলো থাকে সেগুলো বস্তা এখানে জমা হয়, পরবর্তীতে দিনে এগুলো বাইরে দেওয়া হয়। এবং এই যে এখানে হচ্ছে দাঁড়ি করলা, এটা দিয়ে মাপা হয় আলুর বস্তাতে কতগুলো আলু আছে, মাপ অনুযায়ী খাতায় লিখে ওটা সেল করা হয় এবং দেওয়া হয় পার্টিকে বা কৃষককে দেওয়া হয়। সো এতটুকুই। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।